الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আরেকটু মোহাম্মদ করে পড়তে নবী সারা উপায় এখানে আমরা বসছি এই দরুদ শরীফ খানি পড়ার জন্য, কারণ আমরা মাহফিলে আসি বা মাহফিল করি নবীকে খুশি করার জন্য। আল্লাহও খুশি, নবীও খুশি। দরুদ পড়লে কি পড়লে? একটা মাত্র আমল, যে একবার করলে গুনাহও মাফ হয়, নেকিও যোগ হয়, দরজাও বাড়ে। সুবহানাল্লাহ না কত বুঝবেন? একটা মাত্র আমল, এই আমলটা করলে গুনাহও মাফ হয়, আল্লাহর নৈকট্য লাভের যে দরজা, ওই দরজাও বুলন্দ হয়, সওয়াব হয়, গুনাহও মাফ হয়, দরজাও বুলন্দ হয়। মানে আপনি আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য কমপক্ষে 10টা ধাপ আল্লাহ একবার দরুদ করলে উঠে এক কাম। শুধু তাই না, দরুদে নবী খুশি হয়, নবী যার উপর খুশি সে জান্নাতের সুবহানাল্লাহ। পরিষ্কার বহু কোরআনের আয়াত আর হাদিসের এক সংমিশ্রণ হলো নবী যার উপর খুশি ওই ইমানদার কি? আরো জোরে কানা উকলেনটা হোক, ফুংটা হোক, বদমাশ কোরআন কোনভাবে যদি আপনি নবীকে খুশি করতে পারেন জান্নাতে যাবেন। এটা আল্লাহর দিকটা, আর নবী সবচেয়ে বেশি খুশি হয় দরুদ শরীফ পড়লে। যারা বেশি দরুদ পড়ে তাদের ভয়ঙ্কর বিমার হয় না, তাদের দেহে সহজে বিমার হয় না। যারা দরুদ পড়ে তাদের চেহারা কখনো ময়লা হয় না। দেখবেন অনেক বড় বড় আলেম আছে, দরুদ করতে দাঁত ভাঙে, কয়েক ঘন্টা আলোচনা করে একবার দরুদ পড়ে, দরুদ ইব্রাহিম, আর কোনো দরুদ পারে না। বড় নূর, এলিমেরও শেষ নাই, চেহারার মধ্যে নূরের কিছু নাই। কথা ঠিক না? ঠিক।
তাহলে একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ সবার জবান খুলে মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মাইকটা ঠিক করে রাখবেন আর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি দোয়া যায়, নবী গো আপনার ভালোবাসা দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মাহমুমা মুহতাজ তো হাজত المدد يا غوث اعظم سيدا صلاة يا رسول الله عليكم سلام يا لا إله إلا الله لا إله إلا الله আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মাশাআল্লাহ
ওম 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 মাশাআল্লাহ, সুন্দর করে জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে আল্লাহর মহব্বতে। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. বাগদাদি কাফেলা বাংলাদেশ ফুলবাড়িয়া শাখার উদ্যোগে আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের ঐতিহ্যবাহী খানদরা দরবার শরীফের জানশীন পীর সাহেব কিবলা আওলাদ রাসূল শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আহমদ মতিন সাহেব মুদাজিল্লাহ আলিয়া। আজকের মাহফিলের রওনক, যার আগমনে এই মাহফিল আজকে আলোকিত, পুলকিত, জনতা উচ্ছ্বসিত। আমাদের সেই ঢাকা দরবার শরীফের মরহুম মগফুর আশিক রাসূল মাশুক ইলাহি হযরত মাওলানা আব্দুল মান্নান পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা এবং তাদের দরবার শরীফের বর্তমান মুহতারাম জানশীন আশিক রাসূল মুজাহিদ বিল্লাহ পীরজাদা হযরত মুহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী সাহেব জিদা মুজদা সহ আজকের মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রাত গভীরে নবীর স্মরণে, নবীর টানে, নবীর প্রেমে বিছানা ছেড়ে দিয়ে মাটিতে বসার তৌফিক দিয়েছে। উচ্চ আওয়াজে করে আলহামদুলিল্লাহ। এইরকম একদিন আসবে, এটা নিশ্চিত পাল আছে, যাতে বসতেছেন পাল আছে, এমন একদিন আসবে ঘুমাবেন পালও থাকবে না। কথা বলেন, পাল থাকবে? এখন বসছেন, ভাই আছে, বন্ধু আছে, অনেকেই আছে সাথে, কিন্তু ওখানে ঘুমাবেন বিছনা ছাড়া, বালিশ ছাড়া, ফ্যান নাই, জানালা নাই, দরজা নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ আছে না? এরপরে কেটা থাকবো? কথা কয় না। নবী উম্মতের পক্ষে, নবী পক্ষে, নবী উম্মত যত গুনাহ করুক,
মা বাপ যেমন সন্তান যত অপরাধ করুক সন্তান রে কাউকে জানতে দেয় না, মানতে চায় না, নবী উম্মতের গুনাহ যতই করুক গুনাহগার মানতে চায় না। যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে আপনা সে তো মদিনা। কর লাগিয়া কন্দরে কর লাগিয়া বন্ধু, কেউ তো তোমার আপন হবে না। যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। কথা কোন ঠিক না বেঠে? এই বাবা, এখন যদি আপনি মইরা যান, প্রাণ প্রিয় ছেলের যদি বলে হুজুর বাবা যাওয়ার বাপটা বাজে, তোমার বাপরে কবর একটু দেখতে হবে, বাপটা বাজে হুজুর আমার ডর হবে। কথা যদি বাইন্দা দইরা ফানান, দাঁড়ে দইরা যদি পাকান, আর একটা বিড়াল অথবা ফেসা যদি হু করতে পারে, দেখবেন গাইনা শুনলাম মুখটা চুইটা কাপড় বিজয়া ধরবো, ঠিক না? হ্যাঁ, অজ্ঞান হয়ে যাবে। আর যদি হলে একটা ফেসা আর কিছু ডাক দেয় কাম শেষ। কেউ যাবে না, যাইতে চাইবে না, যেজন যাবে তিনি সোনার মদিনা। কথা কর, আমরা কি নবীর বিপক্ষে না পক্ষে? আরো জোরে কাম বিপক্ষে না পক্ষে? মারহাবা কর, আরো জোরে আলহামদুলিল্লাহ কর। আমরা বেদা দিদিবারে দাতা শুনি, দাঁত নাই দাঁত নাই বেদা দিদি এর লিগে তুই বেন্দা লইয়া ঘুরে নিয়ে তাহলে কিতাব দিয়ে পারতাম না, কি লাইয়া দি পারি শেষে পারে না। এখন দেখে এত মাদ্রাসা বানাইলাম, একটা মাজার বানাতাম না, জড়ার মাজারও বানাতাম না, শাহজালালের মাজার বাবন করছি। এত তফসিরুল কুরআন মাহফিল গায়ে গায়ে মুড়ে মুড়ে করলাম, কিন্তু একটা মাজার বানাতাম পারলাম না। এত তবলিগের নামে আমরা ঘরে ঘরে বদনারে তাবিজ বানায়া 40 কেজি ওজনের গাঠি দিয়া বহু জীবত চাই দিয়া একবারে উভয়ের মতো দেশে দেশে ঘুরে গেলাম, একটা মাজার বানাতাম না, ঠিক না বেঠে? রাজনীতি করে দিই এন্দামা, রাজনীতি দিন দারুণ সুবিধা। 100টার উপরে মাজার ভেঙে গেছে, এত জেলে গেছি না। ফির বেড়ার বাড়ি লুট করিয়া গরু কুত্তা সহ চুরি করে গেছি। কথা কয় না, কি মামলা দিয়ে হয় না, হবে না। এরা এই সুযোগটার জন্য রাজনীতি করত। আমরা ঘুমাই থাকলে চলবে? আল্লাহ মাহফিল আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন আমরা মাফ করে দেন বলে আল্লাহুম্মা আমিন। মাফ তো আজকে করবেন, করবেন। শুকর ডুব দিলে ময়লা যায় ওইটা কম। আর সুন্নি মাহফিল আইসা পীরা ওলিয়াদের সাথে বইসা নবীর সামনে দরুদ পড়লে গুনাহ মাফ হবে, বলতে হবে না ইনশাআল্লাহ। আমি আপনারা তো কিছু জিকির আজকাল করতেছেন, কুত্তাই তো জিকির হওয়ার না, কথা কুত্তা যখন অলির দিছে যায় ইবলিস খাবে তাই শালাই তো সর্বনাশ করছে। এই কুত্তা তো বিপদে না রে, এত কুত্তা সমাজ ঘুরে লিব অলির ভক্ত মানে লিব। এ যে এক বড় সজ্জা করে, এই কুত্তা কইছাস, কি লিগা আমি আউলিয়ার পিছে যাই, কি লিগা আউলিয়ার পিছে কি লিগা যাই, ওটা হাসতো দিছাও, কথা বলা কি আমার মনে শখ, আমি বেহেশতে যাব। তো আউলিয়া বেহেশতে যাবে, তো তুইও যাবে কি রে, তুইও যাবে কি রে? এরা আল্লাহ বেহেশত দিছে, দিছে না দিব কইছে, আল্লাহ ওয়াদা যেটা কইলি করে আল্লাহ যখন দিব কইছে তুই দিব, আল্লাহ যখন দিব কইছে এর লিগে আর বিচারটা মিলিস, এর লিগে আর বিচারটা মিলিস। তুই গেলি তো বেহেশত যাব, তুই যে লেন্টার লেন্টার ফুমটা করে ফুমটা বদমাশ বদমাশ আমাদের করে আমা হিংসু করে হিংসু, কথা হিংসু ওকে বেহেশত যেতে না করে লুঙ্গি নিচত কোনা আন্ডার নিচত ওই দুটো উইতো না লেঙ্গুর বাইরে চলতো দাঁত মার চস না মসজিদে গেছস কপিটার শুনে জান পাস না। তো তুই কেমনে বেহেশত যাবি? ভাই মগার পরে মগার নামাজ হলে বেহেশতের চাবি, কথা কয় না। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। তো তুই চাবি আনছিস না বেহেশত যাবি? ভাই মগার পরে তোমারও তালা আমি বুঝি না। আমার লুঙ্গি নেই, সুঙ্গি নেই, খেতা নাই, ফাঁচি নেই, কিন্তু সিনাত মহব্বত আছে,
আউলিয়ার প্রতি কি আছে? এই মহব্বতের জানার জন্য যদি জীবন দেওয়া লাগে তো দিব, হ্যাঁ জীবনটা তো যাইব। সৈন্যরা ঘুরতেছে পাইলে তোরে ফিরলাম তিনটা মতো ইত্যাদি হ্যাক করা যায়, জানডা যাইব, জান যাইব, মান যাইব, জেতা মন ইটা যাইব। তো অলি হয়েছে যাব লুঙ্গি নাই খেতা নাই তারপরে অলি দরবারে যাবো আমি জানি এর অলির দরবারে গেলে অলির দরবারে যাইতে মৃত্যু বেড়ে গুণাগা খাবেটা তুই যাইতে আচ্ছা কষে না তো তুই দেখতে গেলে গিয়ে খাই দিবি খাইবি কি আঙ্গুর তুই খাস আপেল খাস তুই খাইবি কি এই মগা এখানে তোর লেগে বসা তুই রাখছে কেউ বসা থাকে না তো বাদ আমার কথা আমি বেশ করতে অলির দরবার আইসি আমি জানি আমি খালি ভালোবাসতাম বলছি, আমি খালি আমি আউলিয়ারা কি করছি? ভালোবাসছি। সুবহানাল্লাহ। কোথায় কয় আল্লাহ আমি অলি না, আমি নেককার না, কিন্তু তোমার নেককার বান্দারের গোলামি লইছি। তারারে ভালোবাসতে গিয়া খোদা জীবন তার মুখে লাগাইছি, একটা চুল পরিমাণ মরি নাই। খোদা গো এই ভালোবাসার বিনিময় যদি থাকে আমি কুত্তাকে তাহাই দিয়া দিও। শয়তান শেষ হবে কুত্তার কুত্তা। তুই শুনলেন আমার কথাটা, জীবনটা বিপন্ন করলে না খাইয়া মরবে, না খাইয়া মরলেও অলির দরবার কথা কেন, অলির দরবার ছাড়বো। দেখেন কুত্তাই চিনে অলি মোল্লাই চিনে, এ কোন জাতের মৌলবি কথা কেন? কুত্তাই অলি চিনে কি চিনে না? সে কুত্তা অলির সাথে থাইকিয়া গেছে ব্যস্ত। কুত্তায় অলি চিনে, নবী চিনে, মোল্লা চিনে। ব্যাং ইব্রাহিম নবীরে নম্রদ আগুন দিছে, কে আগুন দিছে? নমরুদকে শুরু করে বাদশাহ দিন আস্তা দুনিয়ার বাদশাহ, স্বর্ণের পাহাড় আছে, হীরামণি মানিক্যের সিংহাসন ছিল। আল্লাহ কি দিয়া মারছে? মশাও একটা একঠেং নাই। তিনি আমাদের আল্লাহ। কথা বলুন ঠিক না বেছে? নবীর প্রেমী তার রক্ত চক্ষু ভয় করেন না। 16 বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা, ফুলার মতো আচার খাইয়া টেনশন ভাইয়া দেশের বাড়ি বিচার করে। কথা বলেন ঠিক না বেছে? ফুলাবাইনের মতো আচার খুব পয়সা পূজা করবারে। আল্লাহ চাইলে বিশাল পাহাড়কে একটা ঝাঁকুনি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে। দেখেন না কত আশ্চর্য কথা। এই নমরুদ বিশ্বের কোন বাদশা তাকে ট্যাক্স না দিয়ে থাকতো না, আর তাকে আল্লাহ মারছে। এও একটা লেংরা মশা। একটা কথা আছে গ্রাম দেশ, সর দিয়ে সাপ পর মোর দিলে সাইয়া দেহ মশার মারিয়া। কথা বলেন না কেন? মশার মা বড় আলাপ করতেছে, বাবা আমার প্রতি যে গান গা, আমার প্রতি যে হেলিকপ্টার ল্যান্ড করে যে ইঞ্জেকশন মারে, বাবা আমার ভূতের ভূতর কেনা। আর একজনকে সর দিলে মর দিলে কথা বলে, কথা বলে 17 মশার মতো সে পারবো না, লেগে যাবে সাইডটা। আর মুখ মর দিয়ে দেখবেন সাইয়া দেখো মশার মা। আমরা দেশে বড়াই করিয়া আছে না, না করে জনগণের মাল চুরি করে বাটপারি। কথা কয় না? আবার আমরা তোমরা খেদমত করি। আমাকে এমপি বানালে আমি রোড গার্ড বানাই দিই। আমি এই কথা জীবনে বলতে পারবো না, কারণ এই রোডের পয়সা আমার বাপের পয়সা নেই, আপনার পয়সা। কথা বুঝেন নাই? রোড আমি বানাইলে আমার বাপে বাংলা দেশ বেচালি না, নিতেন দেওয়া না। আর যারা রাস্তা বানিয়ে দেবো, ব্রিজ বানাবো, এরা বানানা, এটা একটা অংশ বড় লেমপির মতো তো বড় লোক করে।
একটা সৎ মানুষ যদি একবার এমপি বানাতে পারে, দেখবেন এদেশের মামলাই কমে যাবে অনেক। কারণ সরল মানুষগুলো বুঝে না, ঠিল্লা ঠিল্লা দেয় থানাওয়ালারে তুই গাইব তো আমার দিব তো সিস্টেম। এটা কি বাজারটাই যারা দিব কত 2 কোটি 1 কোটি আমার পাওয়াটা বাহিরে তোর বেঁচে নেই। এই জন্য এমপি হইলে 100 কোটি টাকার মালিক হতে আর বেশি দিন। আরেক দল তো 2বার আগে ওই 40 বছরে সারা বাংলাদেশের নেতা যা না বানে সেটা এই 40 বানিয়েছে। কথা কম হ্যাঁ, নেতা হওয়া এত সহজ না। আগুনে দাঁড়ায় ইব্রাহিমের মতো মজবুত থাকতে হবে, অটুট থাকতে হবে, সে করবে না থাকবে। আগুন ওপর পরে গুল্লে গেলে সাংঘাতিক বড় বিপদের জিনিস এটা। এই জন্য আউলিয়ারা এটার দিকে খুব একটা মুখ দেন না। কিন্তু এখন যে পরিস্থিতি এসে দাঁড়াইছে আর উপায় ওই নিয়ে মরলে তো একবার আছেন বলে ময়ূর শান্তি পাই, মরার পরে কবর তো তুললে বুঝে কথা বল না। আর আমি বই এমনি কবর গিয়ে তুললে বুঝে কি আশ্চর্য দেশ। একজন মুসলমানের লাশ উঠাইয়া লক্ষ লক্ষ মুসলমানের সামনে তৌহিদি জনতার ব্যানারে পেট্রোল দিয়ে একটা মুসলমানের লাশ পুড়ায় দেয়, কি মুখ নিয়ে দাঁড়াবে বিধর্মীদের সামনে? দাঁড়াতে পারবে? এই ইসলাম ধ্বংস হয়ে গেলে কি আমাদের লাভ হবে? তাহলে এই ভণ্ডদের হাত থেকে ইসলামকে মুক্ত করার দরকার আছে না নাই? এই জন্য একটা সিস্টেম নিচ্ছে রাজনীতি করে। কারণ আমার আল্লাহ কোরআন একটা কথা বলছেন, আমরা কেন রাজনীতিতে আসছি? বাধ্য হয়েই আসছি। আমরা যদি না আসি আর কেউ আসবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে কি বড় পীর, কথা বলে আসেনি না, উনি ময়দানে নেমেছেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি যাবেন না, কুফার মানুষ আপনার বাবাকে শহীদ করছে, বেঈমান মুনাফিক। হুসাইন বললেন আমি জানি, কিন্তু আল্লাহর কথা তো প্রতিষ্ঠিত করতে হবে, কেউ না কেউ তো ইয়েজিদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বলে হুজুর মদিনায় থাইকা দাঁড়ান। কয় মদিনায় চাই না, আমার কারণে রক্তাক্ত হোক, আমার নানার ভূমিটা নষ্ট হোক। উনি জানতেন ওনাকে হত্যা করা হবে, কিন্তু এই রক্তটা মদিনায় পড়ুক এটা উনি, এটা মক্কায় পড়ুক এটা উনি চান না। কেন বেরিয়েছিলেন? কারণ আল্লাহর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা দল হবে, যারা কল্যাণের দিকে দাওয়াত দেবে। কিসের দিকে? খায়র মানে কল্যাণের দিকে মানুষকে কি করবে? আহ্বান, দাওয়াত দিবে। কিসের? কল্যাণের দাওয়াত। কিসের দাওয়াত? ওয়া তা'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে সৎ কাজে নির্দেশ দিবে। কি কাজের নির্দেশ দেবে? সৎ কাজের নির্দেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে বারণ করবে। উম্মত থেকে আরেকটা উম্মত বের হবে, উম্মতে মুহাম্মাদের মধ্যে একটা দল হবে, যাদের কাজ হবে মানুষকে ভালোর দিকে আহ্বান করা, মন্দ কাজ থেকে নিষেধ করা, সৎ কাজের আদেশ করা। ঠিক না? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর ওরাই হলো জান্নাতি। ওরা কি? আরো জোরে ওরা কি? এখানে কারা কারা জান্নাতি হতে রাজি আছেন? কারা?